হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ফিজিক্যাল সায়েন্সের সাজেশান 2026। তোমাদের যে ফার্স্ট সামেটিভ টেস্ট হবে সেই টেস্টের জন্য কিন্তু তোমাদের জন্য সাজেশান আছে। গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের এখান থেকে পরীক্ষায় আসবেই আসবে, গ্যারান্টি 100% গ্যারান্টি দিয়ে বলছি। এর বাইরে যদি প্রশ্ন আসে তাহলে গ্যারান্টি দিয়ে বলছি আমি এরপর থেকে আর ভিডিও করব না, ঠিক আছে? তো এখান থেকে পরীক্ষায় আসবেই, সেই গ্যারান্টি দিয়েই কিন্তু এই সাজেশানগুলো দিচ্ছি। তোমরা কি করবে, তোমরা এই কোশ্চেনগুলো মুখস্থ করবে, যে কোশ্চেনগুলো তোমাদের দেখাবো আমি সেগুলো মুখস্থ করবে। মুখস্থ করার পরে পরীক্ষায় ফাটিয়ে লিখবে এবং লেখার পরে গ্যারান্টি দিচ্ছি তোমাদের লেখা কিন্তু খুব ভালো হবে এবং ফুল মার্কস তোমাদের কিন্তু হাতের মুঠোয়, কারোর ক্ষমতা নেই তোমাদের ফুল মার্কস কিন্তু কেড়ে নেয়, ঠিক আছে? তো চলো দেখা যাক কোশ্চেনগুলো কী কী রেখেছি তোমাদের জন্য। খুব অল্প কোশ্চেনই রেখেছি, বেশি কোশ্চেন রাখেনি, খুব অল্পই রেখেছি এবং গ্যারান্টি দিয়ে বলছি এইগুলোর থেকেই পরীক্ষায় আসবে, ঠিক আছে? তো দেখো, আচ্ছা আরেকটা কথা বলে দিই, যেসব কোশ্চেন আমি 3টে করে দানা মারবো, এক্সট্রা মারবো, এক্সট্রার চিহ্ন দেবো, সেগুলো বেশি ইম্পর্টেন্ট হবে। যেগুলো 2টো করে মারবো সেগুলো তার থেকে তুলনামূলক কম ইম্পর্টেন্ট। তো সবটাই তোমরা করার চেষ্টা করবে, ঠিক আছে? তো চলো, প্রথম কোশ্চেন আমাদের বলেছে ওজোন স্তর ধ্বংসে সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির প্রভাব উল্লেখ করো। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ওজোন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা কী? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 3টে দ্বারা মারলাম। তো আমি কিন্তু মাধ্যমিকের এবার যারা 2026 সালে মাধ্যমিক দিল, আমি তাদের জন্যও কিন্তু সাজেশান ভিডিও করেছিলাম এবং সেখানে কিন্তু প্রচুর কোশ্চেন তারা কমন পেয়েছিল, ঠিক আছে? এটা ভিডিও দেখবো আছে, প্রায় 10,000-এর উপরে ভিউ আছে সেই ভিডিওটাই। অল্প কয়েকদিনের জন্য করেছিলাম পরীক্ষার আগের মুহূর্তে এবং মারাত্মক ভিউ পেয়েছিল এবং প্রচুর ছেলেমেয়ে কিন্তু সাজেশান পেয়েছিল ওই ভিডিও থেকে, ঠিক আছে? তো এবারও আবার করছি তোমাদের জন্য, আবার প্রতি সেমিস্টারেই আশা করছি করতে পারবো, ঠিক আছে? চেষ্টা করব করার। তো তোমরা শুধুমাত্র এই কোশ্চেনগুলো ভালো করে করবে, আশা করছি তোমাদের কোনো নাম্বার একও কমবে না, ঠিক আছে? তো চলো, তারপরে কোশ্চেন কী বলছে, কীভাবে ওজোন স্তরের উৎপত্তি হয়? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তরগুলো আমি এখানে বলছি না, উত্তরগুলো যদি তোমরা পেতে চাও কমেন্টে জানাবে, আমি উত্তরগুলো পেজ নাম্বার দিয়ে উত্তরগুলো একটা আলাদা ভিডিও করে সেখানে বলে দেবো, ঠিক আছে? এবং শেষ পর্যন্ত দেখো উত্তরগুলো। আমি যদি তোমাদের কোনো কোশ্চেনের অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাবে অবশ্যই, সেই পর্যন্ত উত্তরটা আমি অবশ্যই তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাবে, আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আছে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গেলে তোমরা উত্তর পেয়ে যেতে পারো। বা এই যে পিডিএফটা, এই পিডিএফটাও কিন্তু ওখানে আমি এখনও দেইনি, তবে দিয়ে দেওয়ার ইচ্ছে আছে। তবে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে, কিন্তু তোমাদের কোন ভিডিওটি কতটা ইম্পর্টেন্ট, কোন কোশ্চেনটা, সেটা কিন্তু আমি বলে দিচ্ছি এখানে, ঠিক আছে? তো হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা সরাসরি এই কোশ্চেনটা পাবে না, এই যে পিডিএফটা তোমরা পাবে না, কিন্তু স্পষ্ট জানিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু তোমরা এই পিডিএফ পাবে না, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে পাবে না, কিন্তু তোমরা এটার উত্তরগুলো যদি যেগুলো আটকে যাবে সেই পর্যন্ত উত্তরগুলো একমাত্র আমি দিয়ে দেবো। তারপরে দেখো বলছে গ্রিন হাউস প্রভাব কাকে বলা হয়, এটা করবে, এটা ভালো কোশ্চেন। গ্লোবাল ওয়ার্মিং কমানোর 3টি উপায় আলোচনা করো। এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন তোমাদের এবারের জন্য, এই টেস্ট সামেটিভ টেস্টের জন্য। বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, এর 2টি প্রভাব উল্লেখ করো। বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, এর 2টি প্রভাব উল্লেখ করো। তারপরে বলেছে স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, এর একক লেখো। স্থিতিশীল উন্নয়ন এবং জ্বালানি তাপন মূল্য, যে দুটো পরপর আছে, এই দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তিনটে করে তারা মারতেই হবে এগুলোকে, হ্যাঁ, এক্সট্রা মারতে হবে 3টে করে। এই দুটো থেকে কিন্তু একটা সম্ভাবনা আছে। বায়োমাস শক্তি কাকে বলা হয়, পড়বে, একটা দ্বারা মারলাম, পড়বে। বায়োগ্যাস কাকে বলে, এটাও একটা দ্বারা মারছি, পড়বে, ঠিক আছে? কাকে কেন সুইট গ্যাস বলা হয়, এটাই ইম্পর্টেন্ট মোটামুটি। মিথেন হাইড্রেটকে সুইট গ্যাস বলা হয়, তোমরা জানো, তাই না? বলছে কয়লা খনির মিথেন গ্যাস আহরণ পদ্ধতি আলোচনা করো, এটা একটা দ্বারা মারলাম। বলছে মিথেন হাইড্রেট কী, বেসিক্যালি মিথেন হাইড্রেট কী মানে এর সংকেতটা লিখতে বলা হয়। এই সংকেতটা কিন্তু ইম্পর্টেন্ট খুব তোমাদের এবারের জন্য, এর সংকেত কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো একটা পুরো চ্যাপ্টার থেকে মাত্র 13টা কোশ্চেন দিয়েছি, তার মধ্যে তোমরা বুঝতে পারছো বেশিরভাগটাই কিন্তু শর্ট টাইপ কোশ্চেন, তাই না? বড় কোশ্চেন কিন্তু কমই আছে। নেক্সট 2 নম্বর চ্যাপ্টারে চলে যাও। 2 নম্বর চ্যাপ্টারে কী বলছি দেখো, 2 নম্বর চ্যাপ্টারে কী বলছি দেখো, গ্যাসের আচরণ। গ্যাসের প্রথম কোশ্চেনে আমি এটা দেখো, আমি শর্ট কোশ্চেন বেশি রাখিনি এখানে, এবং এর বাইরেও আমি লাস্টে অনেক কিছুই বলে দেবো, একদম শেষ পর্যন্ত দেখো তোমরা ভিডিওটা, দেখো পুরোটাই আমি গুছিয়ে বলে দেবো, শর্ট বর্ড কী কী পড়বে না পড়বে। তবে কিছু কিছু শর্ট কোশ্চেন আমি এখানে দিয়েছি, তোমার শর্ট কোশ্চেন কোথা থেকে পড়বে সেটাও আমি তোমাকে প্রোভাইড করব। তবে তার জন্য তোমাদের আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে সেই প্রোভাইডটা পাওয়ার জন্য, যে আমি শর্ট কোশ্চেন কোথা থেকে পড়বো। এবং আরেকটা কথা বলি, তোমাদের যে গ্যাসের আচরণে যে আমি যে কোশ্চেনগুলো দিয়েছি, এখানে দেখো কিছু কিছু জায়গায় শর্ট কোশ্চেন আছে, কিছু জায়গায় তোমাদের ব্রড কোশ্চেন আছে, ঠিক আছে? এই শর্ট ব্রড সব মিলেমিশে দিয়েছি। শর্ট কোশ্চেন সেগুলোকেই রেখেছি যেগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট,
বোঝা গেল? মানে যেগুলোর কোনো বিকল্প হয় না ইম্পর্টেন্টের, ঠিক আছে, সেইগুলোই রাখা হয়েছে এখানে। তো বলছি 1 পাস্কাল সমান কত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে, এটা কিন্তু ভালো করে বাড়িতে করবে, 10 অ্যান্সার হবে এটার, ঠিক আছে। বয়লের সূত্রটি বিবৃতি করো। এটা আমি সরাসরি এখন আর পড়ে না, আগে পড়তো, এখন আর সরাসরি পড়ে না। বয়লের সূত্রে ধ্রুবক রাশি দুটি কী কী? দেখো এই কোশ্চেনটা ভীষণ কমন কোশ্চেন, যে বয়লের সূত্রে ধ্রুবক রাশিগুলি কী কী, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে চলরাশিগুলো কী কী, এটা কিন্তু ইম্পর্টেন্ট বেশি, মানে চলরাশিগুলো কিন্তু পরীক্ষায় এবার আসার সম্ভাবনা বেশি, কিন্তু ধ্রুবক রাশি কিন্তু প্রায় মাঝে মধ্যে দিয়ে দেয় ধ্রুবক রাশি কী কী। বলছে বেলুনে ফু দিলে, এই কোশ্চেনটা এবারের জন্য আমি অনেক জায়গায় পেয়েছি কোশ্চেনটা, এবং বিভিন্ন স্কুলে বা বিভিন্ন জায়গায় আমি কোশ্চেনটা দেখছিলাম যে বেলুনে ফু দিলে বেলুনের আয়তন বাড়ে ও চাপও বাড়ে, এখানে বয়লের সূত্র কি লঙ্ঘিত হচ্ছে, ব্যাখ্যা করো। মারাত্মক প্রশ্ন কিন্তু এবার তোমাদের জন্য, তোমরা যারা এবার মানে এবার ফার্স্ট সামেটিভ টেস্ট দেবে তাদের জন্য কিন্তু এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। বলছে চার্লসের সূত্রটি বিবৃত করো, চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা দাও। এই লাস্টের পার্ট ইম্পর্টেন্ট, তাই সুতরাং 2+1 3 নম্বর আসতে পারে কোশ্চেনটা। বলছে তাপমাত্রার পরম স্কেল বা কেলভিন স্কেল কাকে বলে, কি বলছে, তাপমাত্রার পরম স্কেল বা কেলভিন স্কেল কাকে বলে, পড়বে জাস্ট রিডিং, মানে জাস্ট একবার দুবার পড়ে নেবে। পরম বা কেলভিন স্কেল বা সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্কটা কী, হ্যাঁ, ওই ক্যাপিটালটি সমান ডেসিমালটি প্লাস 273। বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্রটি লেখো, এটা কিন্তু দূর দ্বারা মারবো, মোটামুটি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, কোন সত্ত্বে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে, উচ্চ উষ্ণতা এবং খুব নিম্নচাপ, কী উত্তর হবে, খুব নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায়, ঠিক আছে। এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন, মাঝে মাঝেই কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়, ঠিক আছে। তারপরে দেখো বলেছে অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো, অ্যাভোগাড্রো সূত্রটা কিন্তু ভালো কোশ্চেন পড়বে, ঠিক আছে। তারপরে দেখো কী বলেছে, যে শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্রবায়ু লঘু হওয়ার কারণ ব্যাখ্যা আলোচনা করো। কী বলছে, শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্রবায়ু লঘু হওয়ার কারণ আলোচনা করো। এই কোশ্চেনটা দ্রুততারা মারছি, এবারের জন্য একটু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, এই কোশ্চেনটা তোমাদের জন্য এবার একটু ইম্পর্টেন্ট আছে। তারপরে লাস্ট কোশ্চেন যেটা আছে এখান থেকে, যে আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করো, এটা 3টে দ্বারা মারো, এটা খুব ভালো প্রশ্ন। দেখো 3টে দ্বারা মারার কোশ্চেন কিন্তু কমই দিয়েছে এখান থেকে, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা দিয়েছি মাত্র, ঠিক আছে। তো তার মধ্যে তো আবার 2-3টে শর্ট কোশ্চেনও আছে, তাই না, সেগুলো বাদে বড় কোশ্চেন কিন্তু 2-3টে মাত্র বড় কোশ্চেন আমি এখান থেকে দিয়েছি তোমাদের খুব ইম্পর্টেন্ট হিসাবে। তারপর বলেছে মাত্রা বিশ্লেষণের সাহায্যে আর এর একক নির্ণয় করো। 13 নম্বর কোশ্চেন, মাত্রা বিশ্লেষণের সাহায্যে আর এর একক নির্ণয়। লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান আমি দিয়েছি, যদিও আর এর মান নির্ণয়টা, মানে আর এর মান নির্ণয় করা বা আর এর মান কত সেটা কিন্তু ইম্পর্টেন্ট। গ্যাসের গতিপথের মূল স্বীকার্য, এখানে অনেকে প্রশ্ন করে স্যার কটি পড়বো, আমি বলে দিচ্ছি 5টি স্বীকার্য মুখস্থ করতে হবে, ঠিক আছে, মোটামুটি 5টা স্বীকার্য মুখস্থ করে পরীক্ষায় 3টে বললে 3টে তুমি লিখে দিয়ে আসতে পারবে। গ্যাসের নুক্লিয়ার বেগ এবং চাপের উপর উষ্ণতার প্রভাব উল্লেখ করো, এটা একটা দ্বারা মারলাম, ঠিক আছে। এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের ছিল গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে। এবার চলে যাও আলো, দেখো এখানে আমি অঙ্ক দিইনি, কিন্তু একটা ভালো করে খেয়াল করে দেখো, অঙ্ক দেইনি। তোমরা এই কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট এটা যদি জানতে চাও, তাহলে কিন্তু তোমাদের আমাদের আরেকটা ভিডিও আমি করবো, সেটা মেম্বারশিপের জন্য। তোমরা মাসে মেম্বারশিপ নিয়ে, মান্থলি যে মেম্বারশিপ, সেটা নিয়ে কিন্তু ওই ভিডিওটা তোমরা দেখতে পারো, ঠিক আছে। সেখানে আমি ম্যাথ বলবো, কী কী শর্ট কোশ্চেন পড়বে সেটা বলে দেবো, এবং সঙ্গে ছোটো বড়ো সব কোশ্চেনই বলে দেবো। সেটা যদি তোমরা সেই ভিডিওটা যদি তোমরা দেখো, তাহলে কিন্তু তোমরা পুরো 40 কিন্তু এটা পড়লেও পাবে, কিন্তু আমি শর্ট কোশ্চেন এখান থেকে আর বলছি না, শর্ট কোশ্চেনগুলো কী কী পড়বে, যেগুলো মারাত্মক ইম্পর্টেন্ট সেগুলো বলছি। আদারওয়াইজ তোমরা কিন্তু সেই ভিডিওটা যদি দেখো, তাহলে কিন্তু তোমরা পুরো 100% কমন পেয়ে যাবে, ঠিক আছে, এবং শর্ট বট সব রেডি করে দিয়ে দেওয়া আছে সেই ভিডিওতে, ঠিক আছে। তো নেক্সট দেখো কী বলছে, আলোর চ্যাপ্টার কী বলছে, উত্তল দর্পণের মুখ্য প্রকাশ কাকে বলে। আলোর চ্যাপ্টারের প্রথম কোশ্চেন কী বলছে, যে উত্তল দর্পণের মুখ্য প্রকাশ কাকে বলে, ঠিক আছে, রিডিং পড়ে নেবে, একটা দ্বারা মারছি, ঠিক আছে। প্রতিসরণের সূত্রগুলি আলোচনা করে এসএনের সূত্রটি লেখো, এটা হচ্ছে 3টে দ্বারা মারো। প্রতিসরণের সূত্রটা এবারের জন্য ইম্পর্টেন্ট। পরম প্রতিসংখ্য কাকে বলে, একটা দ্বারা মারো। ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণের রাশিমালা প্রতিষ্ঠা করো, এটা কিন্তু 2টো দ্বারা মারতে পারো, এটা একটু মোটামুটি ইম্পর্টেন্ট। বলছে প্রমাণ করো কোনো আলোকরশ্মি সমান্তরাল কাচের স্ল্যাবের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হলে আপাতিত নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল হয়, এটা 3টে দ্বারা মারো। তার কারণ মনে রাখবে, তোমাদের একটা ছোটো জিনিস শিখে দিই, আর = 2F এই কোশ্চেনটা, এবং ডেল চ্যুতিকোণের যে রাশিমালা ডেল আচ্ছা I1 + I2 - A, এই যে 3টে কোশ্চেন, এই 3টে কোশ্চেনের মধ্যে কিন্তু একটা কোশ্চেন প্রতিবারই কম বেশি আসে। তো এবার যেহেতু R = 2F মাধ্যমিকে চলে এসছে, তাই তোমাদের এইবারের জন্য কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা রাখতে পারে, ঠিক আছে, যে সমতল কাজের স্ল্যাবের যে প্রমাণটা আছে সেইটা, যে I1 = I2 হয়, এই প্রমাণটা এখানে করতে হয়। এবং I1 হচ্ছে ওই যে কোণটা, সেই মানে বাহু দুটো, রশ্মি দুটো, চাপাদিত রশ্মি এবং প্রতিষ্ঠিত রশ্মি, এটা দুটো যে পরস্পর সমান্তরাল হয় সেটা, এটার উপরে একটা প্র্যাকটিক্যাল কিন্তু আমার ইউটিউব চ্যানেলেই করে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। বলছে প্রিজমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণের রাশিমালাটি প্রতিষ্ঠা করে, এটাই আমি একটু আগে বলছিলাম। এই দুটোর মধ্যে কিন্তু একটা পরীক্ষায় আসবেই, ঠিক আছে। আর লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে, একটা দ্বারা মারছি, পড়তে পারো। উত্তল লেন্সের মুখ্য প্রকাশ কাকে বলে, একটা দ্বারা মারছি, ঠিক আছে।
তারপরে বলছে উত্তল লেন্স দ্বারা কী হবে সৎ অবশিষ্ট এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা সম্ভব। এটাই 3টে দ্বারা মারো। এবার এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তারপরে বলছে উত্তল লেন্স দ্বারা কী হবে সৎ অসৎ সমশিষ্ট এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা সম্ভব। এটাকেও তুমি 3টে তারা মারতে পারো। ঠিক আছে। আরটা আছে বিবর্ধক কাজরূপে উত্তল লেন্সের ব্যবহার। এই কোশ্চেনটা এবং এই কোশ্চেনটা কিন্তু সেম কোশ্চেন। ঠিক আছে, মানে এটা হচ্ছে ছবি আঁকতে হবে, এটার ক্ষেত্রে কিন্তু ব্যবহারটা লিখতে হবে। ঠিক আছে, তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই 3টে কোশ্চেনের মধ্যে কিন্তু একটা কোশ্চেন অল্টারনেট হিসেবে থাকতে পারে। ঠিক আছে, যদি কিনা এদিক থেকে না দেয়। ঠিক আছে, যদি কিনা ওদিক থেকে না দেয় তাহলে এদিক থেকে একটা দেবে। রৈখিক বিবর্ধন কাকে বলে, ইয়ার একক এবং মাত্রা। এখান থেকে শর্ট টাইপ কোশ্চেন আসে। ঠিক আছে, সরল ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়, এটা একটা শর্ট টাইপ কোশ্চেন করবে। আমি এই ধরনের কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি দিয়েছি, কিছু কিছু ইম্পর্টেন্ট শর্ট টাইপ কোশ্চেন দেওয়ার চেষ্টা করেছি। নিকটবিন্দু কাকে বলে, সূত্রশোকের ক্ষেত্রে নিকটবিন্দু দূরত্ব কত, উত্তর 25 সেন্টিমিটার, পাশেই দেওয়া আছে। এটা করবে, এগুলো শর্ট টাইপ কোশ্চেন, এগুলো বাদ দেবে না। আর সূত্রশোকের ক্ষেত্রে দূরবিন্দু দূরত্ব কত, দূরবিন্দু দূরত্ব অসীমে হয়। ঠিক আছে, এটা ভালো করে করবে। বলছে হাইপারমেট্রোপিয়া কি, এই সমস্যার কারণ এবং প্রতিকার উল্লেখ করো। হাইপারমেট্রোপিয়া কি এবং কারণ আর প্রতিকার মোটামুটি ইম্পর্টেন্ট, দুটো দ্বারা মারতে পারো। ঠিক আছে, কি বললাম, হাইপারমেট্রোপিয়া কি, এই সমস্যার কারণ এবং প্রতিকার উল্লেখ করো। আর কী কী কারণে মায়োপিয়া হতে পারে, এই ত্রুটি দূর করতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়। এই কোশ্চেনে 3টে দ্বারা মারো। মায়োপিয়াটা এবার কিন্তু তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হাইপারমেট্রোপিয়ার থেকে। ঠিক আছে, তবে দুটোই করবে। ঠিক আছে, আলোর বিচ্ছুরণ কাকে বলা হয়, 2 দ্বারা মারো। ঠিক আছে, প্রিজমের মধ্য দিয়ে, এই কোশ্চেন অনেক জায়গায় পেয়েছি আমি, যে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর বিচ্ছুরণ হলেও একটি আয়তাকার কাচের স্ল্যাবের মধ্য দিয়ে সাদা আলোর বিচ্ছুরণ হয় না কেন। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু 3টে দ্বারা মারো, পারলে 4-5টা মেরে দাও, কারণ এই কোশ্চেনটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন এবার তোমাদের জন্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে, বলছে যে এসনেলের সূত্র থেকে প্রতিসংখ্যের সঙ্গে প্রতিসরণ কোণের সম্পর্ক, তা থেকে আলোর বিচ্ছুরণের ব্যাখ্যা করো। এটা 1টা দ্বারা মারো। যে সাদা কাপড়ে নীল দেওয়া হয় কেন, এটা 2টো দ্বারা মারো। ঠিক আছে, লাল ফুলকে নীল আলোয় কালো দেখায় কেন। এখন এখানে ফুল না দিয়ে কিন্তু অন্য কিছু দিতে পারে। ঠিক আছে, যে কোনো জামাটাও দিতে পারে, যে লাল জামাকে নীল আলোয় কালো দেখায় কেন, এখানে লাল জিনিসকে নীল আলোয় কালো দেখায় কেন, এটা হচ্ছে মেন কোশ্চেন। এই ধরনের কোশ্চেন, লাল ফুল দিয়েছে, লাল পাতা দিতে পারে, কোনো কিছু একটা দিতে পারে, যা খুশি দিতে পারে। তো এই কোশ্চেনে কিন্তু ইম্পর্টেন্ট মোটামুটি করবে। গামার হচ্ছে দুটি ব্যবহার এবং একটি ক্ষতিকারক প্রভাব, এটা ইম্পর্টেন্ট, 1টা দ্বারা মারছি। এটা 2টো দ্বারা মারো, এটা ইম্পর্টেন্ট মোটামুটি আরও বেশি। আলোর বিক্ষেপণ কাকে বলে, এটাই 3টে দ্বারা মারতে পারো। আলোর বিক্ষেপণ মাঝে মধ্যেই দেয়, 2 নম্বরে আসতে পারে কোশ্চেনটা। ঠিক আছে, তারপরে কোশ্চেন কী বলেছে, র্যালির সূত্রটি লেখো, কখন র্যালির সূত্র প্রযোজ্য হয় না। লাস্ট কোশ্চেন ইম্পর্টেন্ট, যে কখন র্যালির সূত্রটি প্রযোজ্য হয় না। ঠিক আছে, ওটার জন্যই 2টো দ্বারা মারছি। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন, 1টা দ্বারা মারো। কিন্তু এটাই দুটো দ্বারা মারবে, যে বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয় কেন, এটাই তুমি কিন্তু 2-3টে তারা মারতে পারো। ঠিক আছে, কারণ এটা কিন্তু অনেক জায়গায় আমি পেয়েছি এই কোশ্চেনটা এবারের জন্য। আমি 2-3টে টেস্ট পেপার না তাহলে হ্যান ত্যান সব চেক করে দেখেছি, তোমাদের যে রায়মার্টিনের বই বলো বা টার্গেট বলো, সব জায়গায় কিন্তু আমি এই কোশ্চেন যেগুলো 3টের উপর তারা মারছি, এই কোশ্চেনগুলো কিন্তু সব জায়গায় পেয়েছি। তারপরে কোশ্চেন কী বলছি দেখো, মৌলের ধর্মের পর্যাবৃত্ততা। ঠিক আছে, পজিশন এবং মৌলের ধর্মের পর্যাবৃত্ততা। প্রথম কোশ্চেন বলছে নিউল্যান্ডের অষ্টক সূত্র, 1টা দ্বারা মারো। পজিশন সম্পর্কিত লোথার মেয়ারের সিদ্ধান্ত, 1টা দ্বারা মারো। মেন্ডেলিভের পর্যায় সূত্রটা 2টো দ্বারা মারো। ঠিক আছে, মজলের ধারণা, মজলের সিদ্ধান্তের গুরুত্ব, এখানেও 2টো দ্বারা মারতে পারো। ঠিক আছে, মজলের ধারণা, আধুনিক পর্যায় সূত্রটা 3টে দ্বারা মারো। এখান থেকে আমি কিছু শর্ট কোশ্চেন দিয়েছি দেখো, বলেছে কত নম্বর শ্রেণীর মৌলগুলিকে নিক্টোজেন মৌল বলা হয়, 15 নম্বর শ্রেণীর মৌলগুলিকে। ঠিক আছে, এটা হলো শর্ট টাইপ কোশ্চেন, এখান থেকে একটা আসতে পারে। 16 নম্বর শ্রেণীর মৌলগুলিকে কী বলা হয়, চ্যালকোজেন মৌল বা অক্সিজেন পরিবার বলা হয়। এই ধরনের কোশ্চেন শর্ট টাইপ কোশ্চেন আমি দিয়েছি, তার কারণে এগুলো কিন্তু একটু বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয়েছিল। এটি কঠিন তেজস্ক্রিয় হ্যালোজেন মৌলের নাম হলো অ্যাস্টাডিন, এটি কঠিন তেজস্ক্রিয় মৌল হচ্ছে অ্যাস্টাডিন। ঠিক আছে, বলছে ইউরেনিয়ামোত্তর মৌল কাকে বলা হয়। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মারাত্মক একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ঠিক আছে, কোন কোন মৌল একাধিক যোজ্যতা প্রদর্শন করে, উত্তর হবে সন্ধিগত মৌল। ঠিক আছে, উত্তর কী হবে, সন্ধিগত মৌল কিন্তু একাধিক যোজ্যতা প্রদর্শন করে। 18 নম্বর শ্রেণীর মৌলগুলিকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কেন, এটা করবে বাড়িতে ভালো করে, এটা কিন্তু ভালো একটা প্রশ্ন। হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলা হয় কেন, আচ্ছা এইখানে একটা কথা বলে দিই, যে হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলা হয় কেন, এই কোশ্চেনটা যেমন ইম্পর্টেন্ট, এই সাথে সাথে এর সঙ্গে আরও 2 রকম কোশ্চেন বলছি। 1 নম্বর হাইড্রোজেনকে কেন 1 নম্বর শ্রেণীতে রাখার পক্ষে যুক্তি এবং না রাখার পক্ষে যুক্তি, এবং 17 নম্বর শ্রেণীতে রাখার পক্ষে যুক্তি এবং না রাখার পক্ষে যুক্তি। এই কোশ্চেনগুলো কিন্তু অল্টারনেট হিসেবে এইভাবে আসতে পারে।
বোঝা গেল কী বললাম? এই কোশ্চেনগুলো কিন্তু অল্টারনেট হিসাবে এভাবেও কিন্তু আসতে পারে। বলছে কোনটি, এখানে বানানটাও ভুল আছে, কয়গত দন্ত তয়ের হিসাবে কোনটি মৌলের পর্যায়গত ধর্ম নয় বা পর্যাবৃত্ত ধর্ম নয়? উত্তর তেজস্ক্রিয়তা, চৌম্বক ধর্ম, বহুরূপতা। এটা এমসিকিউতে দেখবো আসবে তোমাদের, এই বলে দিচ্ছে এটা কীভাবে আসবে, এটাই পাশে লিখে দিচ্ছি, এমসিকিউতে আসবে এটা। এই কোশ্চেন তোমাদের এমসিকিউতে আসবে। আমি দেখো এই চ্যাপ্টার থেকে 3টে কোশ্চেন, অনেক 3টে দ্বারা মারছে অনেকগুলো কোশ্চেনে, কিন্তু মনে রাখবে সব কোশ্চেনই কিন্তু শর্ট টাইপ। পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর পারমাণবিক সাথে কীরূপে পরিবর্তিত হয়? এটা একটা দ্বারা মারো, এই মোটামুটি ইম্পর্টেন্ট। বলছে আয়নাইজেশন শক্তি কাকে বলে? পর্যায় এবং শ্রেণী বরাবর এটি পরিবর্তনটি এর কীভাবে পরিবর্তন হয়? এটা 2 দ্বারা মারো, 3 দ্বারা মারো এটার। আর তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? পর্যায় এবং শ্রেণী বরাবর এর কীরূপ পরিবর্তন ঘটে? এটাকেও 3টে দ্বারা মারো। বলছে পর্যায় শ্রেণী বরাবর কোনো মৌলের জারণ ও বিজারণ ধর্মের কীরূপ পরিবর্তন ঘটে? একটা দ্বারা মারো। ঠিক আছে, এই লাস্টে এই দুটো কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে, এই দুটো সংজ্ঞা কিন্তু পরীক্ষায় আসে। একটা কথা বলি তোমাদের, এই কোশ্চেন এবং এই কোশ্চেনে কিন্তু অল্টারনেট হিসাবে আসে, মানে এর অল্টারনেট এটা থাকে বা এর অল্টারনেট এটা থাকে, মানে কোনো একবার যদি এই কোশ্চেনটা চলে আসে তাহলে এটা আর আসবে না, মানে এটা তারপরের বছর এটা আসবে, যদি আগের বছর এটা আসে তাহলে এবার এটা আসবে। এই দুটো কিন্তু অল্টারনেট হিসাবে আসতেই পারে। ঠিক আছে, তারপরে তোকে বলেছে আইনীয় এবং সমযোজী বন্ধন। আমাদের লাস্ট যে পার্টটা, অধ্যায়ের নাম কি? আইনীয় এবং সমযোজী বন্ধন। কি বলছে দেখো, আইনীয় যৌগ কাকে বলে অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এটা ইম্পর্টেন্ট। আইনীয় যৌগ এবং সমযোজী যৌগের মধ্যে যে 3টি পার্থক্য, এটা কিন্তু ভালো করে করবে। ঠিক আছে, বলছে সোডিয়াম ক্লোরাইড এবং টেট্রাক্লোরাইডের যৌগের মধ্যে 2টি পার্থক্য, এটাও ভালো করে করবে, এটা আমি অনেক জায়গায় পেয়েছিলাম। ঠিক আছে, O2, এটা হচ্ছে ওর পার কাছে 2 হবে। অক্সিজেন অণু লুইস ডট চিত্র গঠন করা সম্ভব নয় কেন? এটা হচ্ছে একটা দ্বারা থাক। আইনীয় যৌগের সমবায়বদ্ধ ধর্ম দেখা যায় না কেন? এটা কিন্তু 2 দ্বারা মারো। ঠিক আছে, বলছে HCl গ্যাস তড়িৎ পরিবহন করে না, কিন্তু HCl এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? এটাই 3টে দ্বারা মারো। এই কোশ্চেন অনেক জায়গায় পেয়েছি আমি। বলছে আইনীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজন কথাটির থেকে সংকেত ওজন কথাটি ব্যবহার যুক্তিযুক্ত কেন? এটাই একটা দ্বারা মারতে পারো। ঠিক আছে, বলছে সোডিয়াম ক্লোরাইডের বন্ধনে এনে বন্ড Cl হিসেবে প্রকাশ করা যায় না কেন? এটা একটা দ্বারা মারো। তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয়, কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম কেন? এটাই 2 দ্বারা মারো। ঠিক আছে, তারপরে বলেছে সমযোজ্যতা এবং সমযোজী যৌগ বলতে কী বোঝো? এখান থেকে সমযোজ্যতা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সমযোজ্যতাটা বেশি ইম্পর্টেন্ট এখান থেকে। তারপরে কি বলেছে দেখো, যে অষ্টক সূত্র মেনে চলে এবং এর ব্যতিক্রম দেখা যায় এমন এরকম যৌগের নাম দাও। এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, যথেষ্ট ইম্পর্টেন্ট। তারপর এখান থেকে দেখে নাও কী দেওয়া আছে, দেখো পরের কোশ্চেনগুলো, যে লুইস ডট চিত্র দেখাতে বলছে, এই যে এই যে আমাদের যৌগগুলো দেওয়া আছে, লুইস ডট চিত্রের গঠন দেখাতে বলছে এবং তরিজুই যৌগগুলির গঠন দেখাতে বলছে, এই যে এইগুলোর। এখানে প্রত্যেকটাই কিন্তু তোমরা করবে, এখানে কোনো একটাও বাদ দেবে না। এখানে প্রত্যেকটার গঠন দেখো, খুব ছোটো ছোটো উত্তর হয় এগুলোর, প্রত্যেকটার গঠন তোমরা দেখবে, প্রত্যেকটার গঠন তোমরা কিন্তু করবে। ঠিক আছে, আচ্ছা, তোমাদের যেটা বলছিলাম, তোমরা শর্ট কোশ্চেন হিসেবে তোমরা কিন্তু ডাইমার্টিনের বই থেকে তোমরা করতে পারো, এবং এছাড়াও আমি তোমাদের নোটস আকারে দেবো, তবে তোমাদের সেটা কমেন্টসের উপর ডিপেন্ড করবে, এবং আমি একটা মেম্বারশিপ ভিডিও করব, যেটা আমাদের মেম্বারশিপ যেহেতু চালু হয়ে গেছে আমাদের চ্যানেলে, সুতরাং একটা মেম্বারশিপের ভিডিও করব, যেখানে আমি আরও বেশি কোশ্চেন নিয়ে আসবো, এমসিকিউ বা এসএকিউ যে কোশ্চেনগুলো হয় সেইগুলো সব উত্তর সহ হয়তো নিয়ে আসার চেষ্টা করবো একটা ভিডিওতে। তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখতে গেলে তোমাদের কিন্তু মেম্বারশিপ নিতে হবে। এখানে আমি মোটামুটি যা দিয়েছি, দেখো আমাদের মোটামুটি সবটাই সাজেশন আমি দিয়ে দিয়েছি তোমাদের গুছিয়ে। ঠিক আছে, এইবার ওইটা পেতে গেলে তোমাদের কিন্তু মেম্বারশিপের ভিডিও দেখতে হবে তাহলে। তো আশা করছি এর বাইরে তোমাদের একটাও কোশ্চেন আসবে না। ঠিক আছে, এর থেকে তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষায়। ঠিক আছে, আশা করা যায় যদি কোশ্চেন ভীষণভাবে কঠিন না করে তবে একমাত্র তোমরা কমন পাবে। যদি মাস্টার মনে করে যে স্যার কোশ্চেন করছেন তোমাদের বিদ্যালয়ের, সেই স্যার যদি মনে করেন যে ভীষণ কঠিন কোশ্চেন করবেন, যে স্টুডেন্টরা লিখতে দেবো না, এমনটা যদি মানসিকতা নিয়ে কোশ্চেন করেন, তাহলে সেক্ষেত্রে সাজেশান কোনো রকম সাজেশানই খাটবে না, কোনো মাস্টারের সাজেশানই খাটবে না। ঠিক আছে, তো আশা করা যায় আমরা সাজেশান যখন তৈরি করি, এটা সম্পূর্ণ একটা প্রেডিকশান, যখনই আমরা সাজেশান তৈরি করি তখনই কিন্তু আমরা এটা অবশ্যই বলে দিই যে কোশ্চেন যদি মডারেট হয় বা একটু টাফ হোক সমস্যা নেই, তাহলে অবশ্যই তোমরা সাজেশান থেকে কমন পেয়ে যাবে। কিন্তু কোশ্চেন যদি ভীষণ টাফ হয়, যা একটা ভালো স্টুডেন্ট তার পক্ষেও লেখা ইম্পসিবল হয়ে যায়, তখন কিন্তু কোনো রকম সাজেশানের গল্প আর সেখানে খাটে না। তোমরা এটা খুব ভালো রকমভাবে জানো। তো এই ছিল আমাদের ভিডিও, এই ছিল তোমাদের সাজেশান, তোমাদের জন্য সাজেশান ভিডিও নিয়ে এসেছিলাম। তো দেখা হবে আবার পরের ভিডিওতে, ঠিক আছে, পরের কোনো ক্লাসে। তো আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই।